নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রিভাইভ আইকিউ ডাব্লিউবিতে স্বাগত। তো এখানে দেখো যেটা ভিডিও সেটা হচ্ছে আমাদের যে জাতীয় শিক্ষানীতি রয়েছে 2020, সেই শিক্ষানীতি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি, যেটা আমাদের সামনে যে ইন্টারভিউ রয়েছে প্রাইমারির ইন্টারভিউ এবং আপার প্রাইমারি ইন্টারভিউ আসতে চলেছে। তো সেই নিয়ে ভিডিওটি তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো। এখানে আমরা আলোচনা করব জাতীয় শিক্ষানীতি কি কি রয়েছে এবং কি কি সুপারিশ করেছে, পুরো শিক্ষা পদ্ধতিতে আমরা আলোচনা করব। এখানে আমরা দেখো, চলো শুরু করি। এখানে যে জাতীয় শিক্ষানীতি সেটা কবে, অর্থাৎ কোন সালে চালু হয়েছিল, সেটা হচ্ছে 2020-তে জাতীয় শিক্ষানীতি চালু হয়। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সম্পর্কিত তথ্য কি রয়েছে। এটা এই যে জাতীয় শিক্ষানীতি সেটা হচ্ছে 1986 সালের যে শিক্ষানীতিকে প্রতিস্থাপন করেছে এবং ভারতের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তনের প্রস্তাব এনেছে। এই জাতীয় শিক্ষানীতি সেটা 1986 সালে যেটা প্রস্তাবিত করেছিল, সেই শিক্ষা ব্যবস্থায় 2020 সালে ভারতে চালু করার সুপারিশ করেছে বা নতুন শিক্ষানীতিতে এসছে। এখানে যে নতুন যে স্কুল কাঠামো, সেই নতুন যে স্কুল কাঠামোটা কি রয়েছে, নতুন স্কুল কাঠামোটা যেটা রয়েছে প্রথমত 5-3-3-4 পদ্ধতি। এটা নতুন পদ্ধতি, 5-3-3-4 পদ্ধতি। তাহলে এই পদ্ধতিটা কি, সেটা আগে ছিল কি, অর্থাৎ 10+2, অর্থাৎ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক। মাধ্যমিকে এখানে হচ্ছে 10 বছর আর হচ্ছে উচ্চ মাধ্যমিকে 2 বছর, অর্থাৎ 10+2 ছিল। কিন্তু সেটা বর্তমানে এখন হয়েছে 5-3-3-4 কাঠামো চালু হয়েছে। এটি 3 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। অর্থাৎ যে নতুন যে শিক্ষানীতি রয়েছে সেটা 3 থেকে 18 বছরের শিক্ষার্থীদের জন্য এই নীতিটি প্রযোজ্য রয়েছে, এই 5-3-3-4 এই পদ্ধতিটি। প্রথমত কি, এই পদ্ধতির যে প্রথম অংশ, যে প্রথমত এই যে 5 বছর, যে 5 বলেছে, অর্থাৎ 5 বছর কি বুনিয়াদী পর্যায়। এই 5 বছরকে বলা হয় বুনিয়াদী পর্যায়, ফাউন্ডেশনাল স্টেজ, 5 বছর। এখানে শিক্ষার্থীর বয়স কত হবে, শিক্ষার্থীর বয়স হবে 3 থেকে 8 বছর। শিক্ষার্থীর বয়স হতে হবে এখানে 3 থেকে 8 বছর। এই 3 থেকে 8 বছর, 3 থেকে 8 বছর এখানে শিক্ষার্থীর বয়স, এখানে বুনিয়াদী পর্যায়। এবং এই 3 থেকে 8 বছরের মধ্যে আবার দেখো প্রথম 3 বছর, প্রথম 3 বছর কি করবে, সে আঙ্গনওয়াড়ি বা প্রি স্কুলে পড়বে। আর পরের 2 বছর হচ্ছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য, দিয়ে 5 বছর। এখানে এই লক্ষ্য কি রয়েছে, খেলাধুলা, তারপরে কার্যকলাপ ভিত্তিক শিক্ষার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ। এটা হচ্ছে বুনিয়াদী শিক্ষার প্রথম 5 বছরের লক্ষ্য। তারপরে রয়েছে কি প্রস্তুতিমূলক পর্যায়, প্রিপারেটরি স্টেজ। সেখানে শিক্ষার্থী এখানে যে থাকবে, যে এখানে 3 বছর এই স্টেজে পড়াশোনা করবে এবং শিক্ষার্থী বয়স হবে 8 থেকে 11 বছর, 8 থেকে 11 বছর। এবং কোন শ্রেণীর, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এইখানে রাখা হয়েছে। অর্থাৎ 5+3+3+4, অর্থাৎ 5 বছর পার হয়ে গেল। এবার যে 3 বছরে, সেখানে শিক্ষার্থী তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বয়স হবে 8 থেকে 11 বছর এবং এখানে 3 বছর পড়াশোনা থাকবে। এখানে এখানে যে 3 যে বছর থাকবে সেটা কি কি থাকবে, এখানে লক্ষ্য কি, শিশুদের পড়াশোনা, লেখা ও গণিতের বেসিক শেখানো হবে এই প্রস্তুতিমূলক পর্যায়ে। এরপরে যে যেটা রয়েছে মধ্যবর্তী পর্যায়, মিডিল স্টেজ। এখানে থাকবে 3 বছর শিক্ষার্থী পড়াশোনা করবে, শিক্ষার্থীর বয়স হবে 11 থেকে 14 বছর। এখানকার কোন ক্লাস পর্যন্ত, অষ্টম, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, অর্থাৎ ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এই স্তরের যে লক্ষ্যটা কি রয়েছে, এই স্টেজে লক্ষ্যটা কি, বিজ্ঞান, গণিত, কলা, সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞানে বাস্তবসম্মত শিক্ষা, ষষ্ঠ শ্রেণী থেকেই কোডিং এর ব্যবস্থা। অর্থাৎ যে জাতীয় শিক্ষানীতি ষষ্ঠ শ্রেণী থেকেই কোডিং এর ব্যবস্থা রয়েছে এবং লক্ষ্য রয়েছে কি, বিজ্ঞান, গণিত, কলা ও সমাজবিজ্ঞানে বাস্তবসম্মত শিক্ষা এই স্তরে রয়েছে। তারপরে রয়েছে এবং কি হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা। এই স্টেজেই কি হবে, বৃত্তিমূলক শিক্ষা শুরু হবে। তারপর রয়েছে কি মাধ্যমিক পর্যায়, এটা হচ্ছে 4 বছর। এই স্টেজটা হচ্ছে এখানে 4 বছর। শিক্ষার্থীরা এখানে এখানে বিদ্যার্থীরা বা শিক্ষার্থীরা পড়াশোনা করবে, বয়স হবে 14 থেকে 18 বছর, এই মাধ্যমিক পর্যায়। নবম থেকে দশম শ্রেণী, নবম থেকে দশম শ্রেণী এই স্তর থাকবে। অর্থাৎ যে প্রথমে যেটা বলেছে, যে এখানে দেখো যে 5-3-3-4 বলেছে, তো এখানে 5 বছর, 3 বছর, আর আবার তারপরে 3 বছর হয়ে গেল, এবার 4 বছরে যেটা বলছে, এটা হচ্ছে সেই 4 বছরের মাধ্যমিক স্তরটা।
এই মাধ্যমিক স্তর 4 বছর, বয়স হবে 14 থেকে 18 বছর। নবম থেকে দশম শ্রেণী। কি লক্ষ্য রয়েছে? বিষয় নির্বাচনের স্বাধীনতা থাকবে। আর্টস, সায়েন্স বা কমার্সের যে কোনো বিষয় নিয়ে পড়তে হবে, এখানে কোনো কঠোরতা থাকবে না। অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে সে বিষয় নির্বাচন করতে পারবে। যেমন সে যে বিভাজন করতে পারবে না, যে কঠোর বিভাজন করতে পারবে না, পদার্থবিজ্ঞানের সঙ্গে সে ইতিহাস নিতে পারবে, যেটা আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেটাতে নেই। অর্থাৎ যে সায়েন্স নিয়ে থাকলে সে সায়েন্স নেবে, আর্টস থাকলে আর্টস নেবে। কিন্তু আমাদের যে নতুন শিক্ষা ব্যবস্থা সেখানে কেউ যদি পদার্থবিদ্যা কিংবা অন্য সাবজেক্ট নিলেও যে সায়েন্স বা আর্টস সে বিষয় নিয়েও পড়তে পারে। তারপরে দেখো স্কুল শিক্ষার অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই যে আমাদের যে জাতীয় শিক্ষানীতি আরো গুরুত্বপূর্ণ কি কি পরিবর্তন রয়েছে? মাতৃভাষার মাধ্যমে শিক্ষা। পঞ্চম শ্রেণী পর্যন্ত, সম্ভব হলে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মাধ্যম হবে মাতৃভাষা মাধ্যমে শিক্ষাদান। মাতৃভাষা বা স্থানীয় ভাষা বা আঞ্চলিক ভাষা মাধ্যমে শিক্ষাদান হবে। তারপরে কি রয়েছে? তারপর রয়েছে বোর্ড পরীক্ষা। বোর্ড পরীক্ষা কি? দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা বহাল থাকবে, তবে তাতে সহজ করা হয়েছে বোর্ড পরীক্ষাটা। মুখস্থ বিদ্যার পরিবর্তে মূলত দক্ষতা, কোর কম্পিটেন্সেস যাচাই করা হবে। বছরে দুবার এই পরীক্ষা হবে। এখানে মুখস্থ বিদ্যার পরিবর্তে মূল দক্ষতা যাচাই করা হয়ে থাকবে এবং বছরে দুবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। এছাড়া থাকবে কি? রিপোর্ট কার্ড। কি কি থাকবে? রিপোর্ট কার্ড থাকবে, শুধুমাত্র নম্বর নয়, পুরো সামগ্রিক বিকাশ বা 360 ডিগ্রি মূল্যায়ন। 360 ডিগ্রি মূল্যায়ন, যাকে আমরা এখন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট বলছি। সেই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্টটি এই নীতিতে বলা হয়েছে, যেটা প্রায় চালু হয়ে গেছে আমাদের। যে দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীদের যে রেজাল্ট দেওয়া হচ্ছে সেটা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট, যেটা 360 ডিগ্রি মূল্যায়ন। তারপরে এই ভিত্তিতে রিপোর্ট কার্ড তৈরি করা, শিক্ষক, সহপাঠী ও নিজের মূল্যায়ন এখানে থাকবে। তারপরে দেখো কি রয়েছে? তারপরে হচ্ছে উচ্চ শিক্ষার পরিবর্তন। উচ্চ শিক্ষায় পরিবর্তন থাকবে, হায়ার এডুকেশন। মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট, স্নাতক স্তরে পড়াশোনা। অর্থাৎ সে একসাথে অনেক অনেক পড়াশোনাতে সে যুক্ত হতে পারবে এবং নিজের সময় মতো সে যদি ভাবে যে আমার এখন সময় হচ্ছে না, সে ওখানে বেরিয়ে যেতে পারবে, আবার পরে যুক্ত হতে পারবে। মাঝপথে পড়া ছেড়ে দিলেও সার্টিফিকেট সে পেয়ে থাকবে। কেমন হিসাবে? যদি সে প্রথম 1 বছর পূর্ণ করে, অর্থাৎ স্নাতক স্তরে যদি সে 1 বছর পূর্ণ করে 1 বছর পরে, তাহলে সে সার্টিফিকেট পাবে। 1 বছর পূর্ণ করলে। যদি সে 2 বছর পূর্ণ করে কোনো শিক্ষার্থী, তাহলে সে পাবে ডিপ্লোমা। এবং 3 বছর যদি পূর্ণ করে তাহলে সে পাবে ব্যাচেলার ডিগ্রি পাবে। এবং সে যদি 4 বছর পূর্ণ করে তাহলে গবেষণা সহ ব্যাচেলার ডিগ্রি ও পেয়ে থাকবে 4 বছর পূর্ণ করলে। তারপরে এমফিল ডিগ্রিটি বাতিল করা হয়েছে এই শিক্ষানীতিতে। এখানে প্রশ্ন হতে পারে জাতীয় শিক্ষানীতিতে কোন ডিগ্রি বাতিল করা হয়েছে? এমফিল ডিগ্রি বাতিল করা হয়েছে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবিসি চালু করা হয়েছে। ডিজিটাল লকারে শিক্ষার্থীদের অর্জিত ক্রেডিট জমা থাকবে, যা পরবর্তীতে ডিগ্রি সম্পন্ন করতে কাজে লাগবে। অর্থাৎ এবিসি, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট চালু করেছে। এছাড়া কি রয়েছে? একক নিয়ন্ত্রক সংস্থা থাকবে জাতীয় শিক্ষানীতিতে। মেডিকেল ও আইনি শিক্ষা ছাড়া সমস্ত উচ্চতর শিক্ষার জন্য একটি একক নিয়ন্ত্রক সংস্থা গঠন করার কথা বলা হয়েছে। কেবল মেডিকেল এবং আইন যে শিক্ষা ব্যবস্থা তার জন্য আলাদা সংস্থা থাকবে, কিন্তু আমাদের যে জাতীয় শিক্ষানীতিতে সমস্ত একক শিক্ষা একটাই সংস্থা থাকবে, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া নামে। হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া নামে, HECI, তার সংক্ষেপ নাম হচ্ছে HECI। তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই তোমাকে বলি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে আমার যেন ভিডিও করতে আমাকে যেন উৎসাহ পাই। সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্টে জানাবা যে তোমরা কেমন ধরনের ভিডিও পেতে চাও, অবশ্যই সেটা জানাও। এখানে শিক্ষক ও অন্যান্য যে লক্ষ্যমাত্রা কি কি রয়েছে, শিক্ষকদের এখানে যোগ্যতার কথা বলা হয়েছে। 2030 সালের মধ্যে শিক্ষকদের জন্য ন্যূনতম যোগ্যতা হবে 3 বছরের ইন্টিগ্রেটেড বিএড ডিগ্রি অবশ্যই থাকা চাই। এখানে এটা কত সাল? 2030 সালের মধ্যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। 2030 সালের মধ্যে এই লক্ষ্যমাত্রাটা রাখা হয়েছে। এছাড়া রয়েছে জিডিপি বরাদ্দ। শিক্ষা খাতে সরকারি বিনিয়োগের জিডিপির 6% উন্নীত করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এই শিক্ষানীতিতে বলা হয়েছে। এখানে ভর্তির হার 2035 সালের মধ্যে উচ্চশিক্ষায় গ্রস এনরোলমেন্ট রেশিও GER 50%
করার লক্ষ্য রাখা হয়েছে। এবার যে এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি যে 2020 রয়েছে, এখানে কিছু এমসিকিউ এই থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ করা আছে। তো আমরা চলে এমসিকিউ করা করে নিই। এখানে দেখো প্রথমে যেটা বলি যে আমাদের যে যখন এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি যখন চালু হয় সেই সময় ভারতের শিক্ষামন্ত্রী কে ছিলেন? ন্যাশনাল এডুকেশন মিনিস্ট্রি at the time of the launch of the national education policy NEP 2022 was Dr. Ramesh Pokhariyal নিশাঙ্ক। ডক্টর রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ছিলেন সেই সময় ভারতের এডুকেশন ভারতের শিক্ষামন্ত্রী, এডুকেশন মিনিস্টার ছিলেন এবং তিনি সেই সময়তে এই ন্যাশনাল এডুকেশন পলিসিটি ইন্ট্রোডিউসড অর্থাৎ চালু হয় এটি। এটা 1 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য কমিটি দ্যাট ড্রাফটেড দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2022, অর্থাৎ যে ন্যাশনাল এডুকেশন পলিসির যে চেয়ারম্যান, যে ড্রাফট যে খসড়া তৈরি করা হয় সেই সময় চেয়ারম্যান কে ছিলেন? সেই সময় চেয়ারম্যান কে ছিলেন? সেই সময় চেয়ারম্যান ছিলেন ডক্টর কে কস্তুরী রঙ্গন। ডক্টর কে কস্তুরী রঙ্গন সেই সময় চেয়ারম্যান ছিলেন। ডক্টর কে কস্তুরী রঙ্গন সেই সময়তে চেয়ারম্যান ছিলেন। তারপরে দেখো দুইটা, দ্য এনইপি 2020 replace the existing 10+2 curricular structure with which new structure, অর্থাৎ যে এখন যে 10+2 যে স্ট্রাকচার রয়েছে সেটা রিপ্লেস করেছে, যে নতুন যে স্ট্রাকচার এসেছে সেটা কি? যে নতুন রিস্ট্রাকচার এসেছে সেটা হচ্ছে কি এসেছে? আমরা আগে দেখলাম যে 5+3+3+4 অর্থাৎ অপশন বি এটা সঠিক। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নিউ নেম অফ দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট HMHRD as per NEP 2020, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর অনুযায়ী যে আমাদের যে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট রয়েছে তার নতুন নাম এখন কি হয়েছে? তার নতুন নাম হয়েছে অপশন ডি মিনিস্ট্রি অফ এডুকেশন। এখন নতুন নাম হয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশন। 4 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু এনইপি 2020 from which class will vocational educational including internship start in school? ওখানে কোন ক্লাসে শুরু হয়েছে? এখানে অপশন বি ক্লাস 6, অপশন বি ক্লাস 6 থেকে শুরু হয়েছে। 5 নম্বর প্রশ্ন, এনইপি 2020 aims to increase the gross enrollment ratio in higher education to 50% by which year, অর্থাৎ কোন বছরের মধ্যে যে আমাদের যে হায়ার এডুকেশন রেশিওটি 50% করা হবে সেটা কোন বছরের মধ্যে করা হবে? এখানে অপশন বি 2035 সালের মধ্যে করা হবে। তারপরে which new national assessment center will be set up as a standard setting body for student assessment? এখানে কোনটা করা হয়েছে? অপশন সি হচ্ছে পারাক, অপশন সি পারাক, অপশন সি পারাক। The policy recommended that public investment in the education sector should reach what percentage of GDP? কত পার্সেন্ট এডুকেশন সেক্টরে ভারতের যে জিডিপি রয়েছে জিডিপি ব্যয় করা হবে? কত শতাংশ ব্যয় করা হবে? অপশন বি হচ্ছে 6%, অর্থাৎ 6% এখানে ব্যয় করা হবে। তবে 8 নম্বরটা, হোয়াট ইজ দ্য proposed single overreaching umbrella body for higher education including medical and legal education? এখানে কোনটা করা হয়েছে? তাহলে অপশন সি HECI। তারপরে দেখো বাই 2030 হোয়াট উইল বি দ্য মিনিমাম ডিগ্রি কোয়ালিফিকেশন ফর টিচিং? এখানে যে টিচিং এর মিনিমাম কোন ডিগ্রি চাই? এখানে 4 year integrated B.Ed ডিগ্রি, 4 year integrated B.Ed ডিগ্রি। Under the multiple entry and exit system, what
সার্টিফিকেশন ডাজ এ স্টুডেন্ট রিসিভ আফটার কমপ্লিটিং 2 years অফ ডিগ্রি? যে 2 বছর সে যদি ডিগ্রি 2 বছর যদি সে তার পড়াশোনা চালু করে কলেজে, তাহলে সে কোন ডিগ্রিটি পেয়ে থাকবে? সে কোন ডিগ্রি পাবে? এখানে সে পাবে অ্যাডভান্স ডিপ্লোমা। সে কোন পাবে? অ্যাডভান্স ডিপ্লোমা পেয়ে থাকবে, অর্থাৎ সে ডিপ্লোমা ডিগ্রিটি পেয়ে থাকবে। হুইচ হায়ার এডুকেশন ডিগ্রি হ্যাজ বিন ডিসকন্টিনিউ বাই NEP 2022? অর্থাৎ 2020 যে নতুন শিক্ষানীতিতে কোন হায়ার উচ্চ শিক্ষাটাকে বর্তমানে স্থগিত করা বা বাতিল করা হয়েছে? কোন শিক্ষাকে বাতিল করা হয়েছে? এখানে এমফিল শিক্ষাকে বাতিল করা হয়েছে। হোয়াট ইজ দ্য ডিজিটাল রিপোজিটরি এমড অ্যাট স্ট্রং একাডেমিক ক্রেডিট কল্ড? কি রয়েছে? অপশন বি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট করা হয়েছে। তারপরে দেখো 13 নম্বর, দ্য ফাউন্ডেশনাল স্টেজ ইন দ্য নিউ স্কুল স্ট্রাকচার ওভার হুইচ এজ গ্রুপ? কোন বয়সের মধ্যে ফাউন্ডেশনাল স্টেজ চালু করা হয়েছে? কোন বছরের মধ্যে? এখানে অপশন বি 3 থেকে 8 বছর, 3 থেকে 8 বছর। তারপর হোয়াট ইজ দ্য প্রাইমারি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন রেকমেন্ডেড আনটিল অ্যাট লিস্ট গ্রেড 5? ওখানে কোন মিডিয়ামের, প্রাথমিক কোন মিডিয়ামের কথা বলা হয়েছে? এখানে অপশন সি, 14 নম্বর অপশন সি হবে মাদার টং বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লোকাল বা স্থানীয় ভাষা। তারপরে হুইচ অটোনোমাস বডি উইল বি ক্রেডিট টু ফ্যাসিলিটেট দ্য ইউজ অফ টেকনোলজি ইন এডুকেশন? এখানে কোনটি ব্যবহার করা হবে? NETF, NETF এটি ব্যবহার করা হবে, NETF এই সংস্থাটি। তারপরে দেখো দ্য NEP 2022 রিপ্লেস হুইচ প্রিভিয়াস ন্যাশনাল পলিসি অন এডুকেশন? সে কোন বোর্ড, যে আমাদের যে এর আগে যে শিক্ষা পলিসি ছিল সেটাকে রিপ্লেস, কোন শিক্ষা পলিসিকে রিপ্লেস করে বর্তমান শিক্ষানীতি? কোনটি রিপ্লেস করে? অপশন বি NEP 1986, ভুল বলছি, NPE 1986, NPE 1986 এটাকে রিপ্লেস করে নতুন শিক্ষানীতি, আমাদের যে জাতীয় শিক্ষানীতি সেটা। হোয়াট ইজ দ্য রেকমেন্ডেড নাম্বার অফ ব্যাগলেস ডে ইন স্কুল ফর গ্রেড 6 to 8? এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা অবশ্যই তোমরা নোট করে রাখবে। এখানে কোনটার কথা বলা হয়েছে? অপশন বি, এখানে 10 ডেজ, অপশন বি 10 ডেজ ব্যাগলেস ডেজ, অর্থাৎ যেখানে হোয়াট ইজ দ্য রেকমেন্ডেড নাম্বার অফ ব্যাগলেস ডে ইন স্কুল অফ গ্রেড 6 to 8, এখানে কি 10, অর্থাৎ 10 দিনের কথা, 10 দিন, 10 দিন সেখানে কি থাকবে? সেখানে ব্যাগলেস, অর্থাৎ সে কোনো ব্যাগ নিয়ে স্কুলে আসবে না। তারপর 18 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ইন NEP 2020 ইমপ্লাই? কোন ফর্মুলা যুক্ত করা হয়েছে? এখানে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কি করা রয়েছে? 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলায় অপশন সি রয়েছে ফ্লেক্সিবল চয়েস হুইচ অ্যাট লিস্ট 2 নেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে কোনো দুটি ভারতীয় ভাষা সে চয়েস করতে পারবে। তারপরে দেখো 19 নম্বরে, ফর দ্য ফার্স্ট টাইম NEP 2020 অ্যালাউ টপ 100 ফরেন ইউনিভার্সিটি টু? এখানে কোনটা? অপশন বি সেট আপ ক্যাম্পাসেস ইন ইন্ডিয়া, সেট আপ ক্যাম্পাসেস ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে প্রথম NEP 2020 যে অ্যালাউ করেছে 100টি ফরেন ইউনিভার্সিটির ক্যাম্পাস ভারতে সেট আপ করতে পারবে। তারপরে অ্যাকর্ডিং টু NEP 2022 বোর্ড এক্সাম আর গ্রেডস 10 and 12 will be designated to test, এখানে কোনটা করা হবে? কোর কম্পিটেন্সেস। তো এখানে দেখো যে আমাদের যে জাতীয় শিক্ষানীতি রয়েছে, জাতীয় শিক্ষানীতির মোটামুটি এখানে সম্পূর্ণ আলোচনা করা হলো। আমাদের যে গুরুত্বপূর্ণ যে বেসিক যে ধারণাটা সেখানে দেওয়া হলো। তো তোমরা
যারা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই ধন্যবাদ। চ্যানেল সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কেমন হলো অবশ্যই জানাবে।